হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কুষ্টিয়া। আজকের এই ভিডিওতে কুষ্টিয়ার সমস্ত ফেমাস জায়গা আমরা ঘুরে দেখব। গাইস, এটা হলো কুষ্টিয়া সিটির পৌরসভা। গাইস, যদি কুষ্টিয়া সিটি সম্পর্কে বলা যায় তাহলে কুষ্টিয়া সিটি অনেক পুরাতন একটা সিটি। এটা একটা প্রাচীন সিটি বললেও ভুল হবে না। আমি এখানে প্রাচীন বলেছি বলে আপনারা মনে করেন না যেটা মোগল আমলেরও আগে হবে। এখানকার প্রত্যেকটি জিনিস 100 বছরের পুরাতন হতে পারে, তার থেকে বেশি, কয়েক বছরের বেশি হতে পারে, তার থেকে বেশি হবে না। আপনারা যদি কুষ্টিয়ায় কোথাও যান এবং সেখানকার হিস্ট্রি জানতে চান তাহলে সেখানকার লোকাল লোকেদের জিজ্ঞাসা করলে তারা কিন্তু আপনাদেরকে হিস্ট্রি বলে দেবে। গাইস, কুষ্টিয়ার পৌরসভার যেই এরিয়াটা সেটা কিন্তু বেশ বড়। নর্মাল আমি মেহেরপুরের পৌরসভাতে গিয়েছি, মেহেরপুরের পৌরসভা এত বড় না, বাট মেহেরপুরের পৌরসভা কিন্তু অনেক বেশি সুন্দর। ওদের চারিদিকে অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন করে রাখে এবং বাইরে থেকে দেখতেও অনেক ভালো লাগে। আমি এই কথাটা বললাম বলে এটা ভেবেন না যে কুষ্টিয়া পৌরসভা সুন্দর না, কুষ্টিয়া পৌরসভাও সুন্দর। মেহেরপুরের পৌরসভা কিন্তু আগে অত ভালো ছিল না, বাট রেনোভেশনের পরে পৌরসভাটা অনেক সুন্দর হয়ে গেছে। আর এখানকার পৌরসভাটা আসলে আগেকার কালচার একটু ধরে রেখেছে। এখানে সেই রকমের এখন ডিজিটালভাবে রেনোভেশন করায়নি, নাহলে এখানকার সৌন্দর্যটা নষ্ট হয়ে যেত। আপনারা কারা কারা আমার ভিডিওটা কুষ্টিয়া থেকে দেখছেন কমেন্টসে জানিয়েন। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। এখানে কিন্তু গেটের সামনে একটা বড় একটা স্ট্যাচু আছে। আমি আমরা এখন নেক্সট লোকেশনে চলে এসেছি। আপনাদেরকে এখন মনে হয় না বলা লাগবে যে আমরা কোথায় এসেছি, তাও আমি বলে দিচ্ছি। এটা হলো যে লালন শাহের মাজার। এটা কুষ্টিয়ার একটা পপুলার প্লেস বলা যায়, যে যারা কুষ্টিয়ায় আসে তারা এখানে অবশ্যই ঘুরতে আসে। আমি আপনাদেরকে এই জায়গাকার হিস্ট্রি বলে বোর করব না, আর ভিডিওটা আমি বেশি বড় বানাচ্ছি না। এখানে আমি শুধু সিম্পলি ঘুরতে গিয়েছিলাম। তো লিটারালি প্রতি বছর এখানে মেলা হয়, বছরে 2বার মেলা হয়। তো এবার মেলা অক্টোবরে হয়েছিল। আমি প্রথমে মেলাতে আসার জন্য প্ল্যানিং করেছিলাম, কিন্তু পরে কোনো প্রবলেমের কারণে আসতে পেরেছিলাম না। কিন্তু আমি মেলাতে যেতে পারিনি, এর জন্য আমি অনেক বেশি স্যাটিসফাইড, কারণ মেলাতে প্রচুর পরিমাণ চুরি হয়। আর যেহেতু এই মেলাতে প্রচুর পরিমাণ নেশাজাতীয় দ্রব্য বিক্রি হয়, সেজন্য এইসব জায়গাতে একটু সেফটি রুলস ফলো করে আসা লাগে। আসলে এখানকার যে মেলাটা হয় সেই মেলাতে আপনার প্রাচীন বাংলার কিছু গান টান আপনারা শুনতে পাবেন। আপনারা মোস্টলি এখানে এনজয় করতে পারবেন, বাট আপনাদেরকে একটু সেফটি রুলস ফলো করে চলতে হবে। কারণ মোবাইল টোবাইল চুরি হওয়া নর্মাল ব্যাপার, কারণ আমরা মোবাইল সবসময় ব্যাগে রাখি। ব্যাগ থেকে যদি চুরি হয়ে যায় তাহলে কিছু করার নেই। আর নর্মাল মেলাতেই কিন্তু অনেক বেশি ভিড় হয়, আর এই রকমের মেলাগুলোতে প্রচুর পরিমাণ ভিড় হয়, এবং কি আপনারা এখানে 24 ঘন্টা যখনই আসবেন তখনই ভিড় পাবেন। আপনারা যারা কুষ্টিয়ায় কখনো আসেননি তারা কীভাবে লালন শাহর মাজার দেখতে আসবেন, আপনারা যে কোনো অটো বা রিক্সাতে উঠলে লালন শাহর মাজার বললে আপনাদের নিয়ে চলে আসবে এখানে। আর এই জায়গাটা একদম কুষ্টিয়া শহরে, এজন্য আপনাদেরকে কোনো সমস্যা হবে না। আর এই মাজারের গেটের অপোজিটে কিন্তু বেশ কয়েকটা খাবারের দোকান আছে, মানে হোটেল মতো। আপনারা যদি সকালের খাবার খেতে চান তাহলে ওখান থেকে খেতে পারবেন। আমরা আজকে এসেছি কুষ্টিয়ার রবীন্দ্র লালন উদ্যানে। লিটারালি এই জায়গাটা আসলে যদি কেউ কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায় তাহলে এখানে আসতে পারে, কারণ এই জায়গাটা অনেক বেশি রিল্যাক্সেবল, চারিদিকে অনেক বেশি গাছপালা লাগানো আছে। লিটারালি এই জায়গাতে কিন্তু ভুলভুলাইয়ার মতো মনে হচ্ছে দেখে। আপনারা যদি নর্মালি এখানে হাঁটেন তাহলে কিন্তু কিছু মনে হবে না, কিন্তু আপনারা যদি ড্রোন থেকে ওপর থেকে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে জায়গাটা কত বড়। এই জায়গাটার সাইডেই কিন্তু নদী আছে, যদি আপনারা নদীতে ঘুরতে চান তাহলে সেটাও করা যায়। এই পার্কটা বেশ অনেক বড়, এখানে অনেক রকমের প্লান্ট লাগানো আছে। আপনারা যদি এই পার্কে শীতের সময় যান তাহলে বেশি ভালো হয়, কারণ শীতের সময় অনেক রকমের ফ্লাওয়ার দেখা যায়। আর গরমের সিজনে আসলে সব রকমের ফ্লাওয়ার দেখা যায় না, কারণ গরমের সময় অনেক ফ্লাওয়ার আছে যেগুলো ফোটে না। এতক্ষণ ধরে আপনারা পার্কের ড্রোনের ভিডিওটা দেখছিলেন, এখন আমরা পার্কটা ঘুরে দেখবো যে পার্কে কি আছে। এই পার্কে আসলে সেরকমের কোনো খেলনা টেলনা কিছু নেই বাচ্চাদের জন্য, কিন্তু তাও বাচ্চাদের যদি এরকমের জায়গাতে নিয়ে আসা হয় তাহলে তারা একটু অ্যাক্টিভ হয়। পার্কের মধ্যে বেশ কয়েকটা বসার জায়গা আছে যেখানে আপনারা বসে পিকচার ক্লিক করতে পারবেন, বিশেষ করে কাপলসদের জন্য। লিটারালি আমি পার্কটা বেশি ঘুরিনি, কারণ আমি একদিনের জন্য গিয়েছিলাম কুষ্টিয়া, এই জন্য আমি যদি পুরো পার্কটা ঘুরতে চাই তাহলে অনেক সময় লাগবে। আপনারা যদি যান তাহলে একটু সময় হাতে করে যাবেন, যাতে ওখানে গিয়ে আপনারা এনজয় করতে পারেন। গাইজ, এই জায়গাটা হলো যে কুষ্টিয়া গড়াই নদীর কাছে।
আপনারা ভিডিও শুরুতে যে নদীর পিকচারটা দেখেছিলেন সেটা আসলে গড়াই নদী। লিটারালি আজকে অনেক বেশি গরম পড়ছে, আর যেহেতু আমরা বাইরে এসেছি আর একদম সূর্য এখন মাথার উপরে, লিটারালি অনেক গরম লাগছে। এটা হলো সেই গড়াই নদী। তো আপনারা এই নদীতে যদি ঘুরতে চান তাহলে ট্রলারে করে ঘুরতে পারেন। ট্রলারে জনপ্রতি 50 টাকা করে নেবে, আপনাদের 50 মিনিট ধরে ঘোরাবে, ধরতে পারেন প্রায় 1 ঘন্টা। ট্রলারে যদি আপনারা ফ্যামিলি সহ ঘোরেন তাহলে কিন্তু অন্যরকমের মজা, কারণ ট্রলারে কিন্তু একজন গেলে তারা যেতে চাবে না, অনেকজন হলে তারপরে তারা কিন্তু ঘোরাবে। আপনাদের যদি একা ঘুরতে ইচ্ছা হয় তাহলে কিন্তু আপনারা 1 ঘন্টার জন্য ট্রলার বুক করতে পারেন, তার জন্য বেশি কস্ট পড়বে। কথায় আছে টাকা থাকলে সবই হয়, এটাও সেরকমেরই। যদি আপনি বেশি টাকা খরচ করেন তাহলে আপনি বেশি আনন্দ করতে পারবেন। আপনারা যদি নদীর পথ ধরে সোজা চলে আসেন তাহলে কিন্তু সামনে একটা ব্রিজ দেখতে পাবেন। ব্রিজের অপোজিট সাইডে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টটা এখানে অনেক বেশি পপুলার। রবীন্দ্রনাথ নেক্সট উদ্যান থেকে সোজা যদি চলে আসি তাহলে একটা রেস্টুরেন্ট পাবো, আর সেই রেস্টুরেন্ট হলো ব্রিজের অপোজিট সাইডে। তো এটা হলো সেই ব্রিজ যেটা এখন আমরা পার করছি। এই ব্রিজের আশেপাশে কিছু হোটেল আছে বাট রেস্টুরেন্ট নেই, শুধু একটাই রেস্টুরেন্ট আছে যেটা একটু ইউনিক, কিন্তু এই রেস্টুরেন্টের সব জিনিসের প্রাইসটা একটু বেশি হাই। গাইজ এখন আমরা ব্রিজের নিচের দিকে আছি। এই দেখুন সেই ব্রিজটা যেটাতে আমরা আসলাম কেবল। এখানে বেশ কয়েকটা বোট আছে, যদি আপনারা বোট রাইড করতে চান তাহলে করতে পারেন। এখানে ব্রিজের নিচে কিন্তু বেশ কয়েকটা চিপসের দোকান আছে, আর এখানে পাপড় বিক্রি হচ্ছিল। ব্রিজের নিচে বেশ কয়েকটা বসার জায়গা আছে, আপনারা এই জায়গাগুলোতে বসে ফটোশ্যুট করতে পারেন। গাইজ এই যে হলো ব্রিজ, ব্রিজের এইদিকে হলো যে রেস্টুরেন্টটা কিন্তু 2 তলা, মানে নিচতলাতে কিছু নেই, উপরতলাতে যেতে হবে আপনাকে। আপনারা যদি অটো বা রিক্সাতে আসেন তাহলে ওদিকে রাস্তা আছে, রাস্তা দিয়ে আসতে হবে। নিচতলাটা পুরোটাই খালি, সেরকম কিছুই নেই এখানে। সামনে ওয়াশরুম আছে। আপনারা যদি খাবার দাবার খেতে চান তাহলে আপনাকে উপরের ফ্লোরে যেতে হবে। গাইজ মোস্টলি যদি টেরেসের উপরে কোনো রেস্টুরেন্ট তৈরি করা হয় তাহলে কিন্তু রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা অনেক বেশি ইউনিক এবং অনেক বেশি সুন্দর লাগে। এই জায়গার কিন্তু বেশ কয়েকটা ভিডিও আছে, যারা এখানকার লোকাল মানে স্থানীয় তারা কিন্তু এখানে আসে কম বেশি। আপনারা যদি রাজশাহী যান তাহলে রাজশাহীতে কিন্তু এই রকমের রেস্টুরেন্টের সংখ্যা অনেক বেশি, এবং ঢাকাতেও এই রকমের রেস্টুরেন্ট আছে অনেকগুলো। এখানে এনভায়রনমেন্টটা অনেক সুন্দর এবং এখানে ফটোশ্যুটের জন্য বেস্ট প্লেস এটা। আপনারা যদি কোনো কিছু সেলিব্রেশন করতে চান তাহলেও এখানে করতে পারেন, কারণ এখানে সেরকমের ব্যবস্থা করা আছে যাতে আপনারা ইজিলি এখানে সেলিব্রেশন করতে পারেন। টেরেসে শুধু বাইরেই বসার না, ভেতরে বসারও ব্যবস্থা আছে। যদি আপনাদের বেশি গরম লাগে তাহলে আপনারা ভেতরে কেউ বসতে পারেন। এখানে একটা নাগচম্পার গাছও আছে। আপনারা এই ফুলটা এর আগেও মনে হয় আমার ভিডিওতে দেখেছেন, কারণ আমি যখন ছাদের ভিডিও ছেড়েছিলাম তখন এই গাছটা ছিল আমাদের ছাদে। এই জায়গাটা ওভারঅল অনেক বেশি সুন্দর। আপনারা এখানে গিয়ে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। আমি আপনাদেরকে রেস্টুরেন্টটা পুরো ঘুরে দেখালাম। এখন এটা হলো মেনু কার্ড। আপনারা যদি মেনু কার্ড দেখতে চান তাহলে ভিডিওটা পজ করে মেনু কার্ডটা দেখে নিতে পারেন। গাইজ আপনি যদি প্রাইসের কথা বলেন তাহলে প্রাইসটা মোটামুটি, মানে অনেক বেশি হাইও না আবার অনেক বেশি লোও না। আর যদি টেস্টের কথা বলেন তাহলে টেস্টটা আমার কাছে মোটামুটি লেগেছে, একেবারে খারাপ না, আবার অনেক বেশি ভালো সেরকমও না। এদের আসলে কিছু আইটেম একটু ডাউন, আবার কিছু আইটেম অনেক বেশি টেস্টি বানায় এরা। এজন্য আপনাদেরকে ওখানে গিয়ে অর্ডার দিয়ে দেখতে হবে যে কোন আইটেমগুলো আপনাদের পছন্দ হবে, কারণ সবার টেস্ট সেম না। গাইস আমরা সকালে খাওয়া দাওয়ার জন্য এই হোটেলে গিয়েছিলাম। এটা যেখানে বাস এসে দাঁড়ায় সেই জায়গাটায়। আমরা এর সাথে আরো 2টা আইটেম অর্ডার করেছিলাম, কিন্তু সামনে হেঁটে আসা লাগে। ভিডিও ডিলিট হয়ে গেছে। এটা হলো এদের মেনু কার্ড। আমরা এখানে 12টার সময় গিয়েছিলাম, কিন্তু আমরা সকালে খাওয়া দাওয়া করতে গেছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার জন্য আপনাদেরকে 1টার পরে যেতে হবে। এদের খাবারগুলো আমার কাছে মোটামুটি লেগেছে। এদের খাবারের প্রাইসগুলো বেশি না, এজন্য রিজনেবল প্রাইসে আপনারা এই খাবারগুলো ট্রাই করতে পারেন। আমি এখানে 2টো পরোটা অর্ডার করেছিলাম, 1 প্লেট খিচুড়ি অর্ডার করেছিলাম, আর চিকেন স্যুপ অর্ডার করেছিলাম। ওদের কিন্তু পরোটার সাথে খাওয়ার জন্য অনেক কিছু আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো জিনিস দিয়ে পরোটাটা খেতে পারবেন। যাদের নিহারি পছন্দ তারা পরোটার সাথে নিহারি ট্রাই করতে পারেন। কুষ্টিয়া সিটি হলো একটা পুরাতন সিটি। এখানে আপনার প্রাচীন অনেক জিনিস আছে, অনেক জায়গা আছে যেগুলো অনেক পুরাতন। এখানে আপনার
শহরের থেকে আপনার গ্রামীণ পরিবেশগুলো বেশি সুন্দর। কুষ্টিয়া সিটিতে দেখার মতো অনেক কিছু আছে, কিন্তু কুষ্টিয়া সিটি যদি আপনারা ঘুরতে যান তাহলে 3 থেকে 4 দিনের মধ্যে আপনারা কুষ্টিয়ার সমস্ত জায়গা ঘুরতে পারবেন, যদি আপনার পুরো দিনটা ঘোরার জন্য স্পেন্ড করেন তাহলে। আমি মোস্টলি কুষ্টিয়া একদিনের জন্য গিয়েছিলাম, এই জন্য আমি বেশি জায়গা ঘুরতে পারিনি। লোকেশনটা অনেক বেশি সুন্দর। এখানে আমরা 3টার দিকে গিয়েছিলাম। এই লোকেশনটা হলো লাহিনী বটতলা থেকে একটু সামনে এগালেই এই জায়গাটা। আপনারা যদি রিক্সা বা অটো নেন তাহলে লাহিনী বটতলায় কোথায় চা পাওয়া যায় সেটা বললেই এই লোকেশনে নিয়ে যাবে। আসলে আমরা যে দোকানে চা খেতে গিয়েছিলাম সেখানে আসলে কোনো নাম নেই দোকানের, এজন্য আমি দোকানের নামটা বলতে পারছি না। এই জায়গাটা অনেক বেশি সুন্দর, এখানে দুটো দোলনা আছে এবং এই জায়গাটা আগে আরও বেশি ভালো ছিল দেখে যেটা মনে হচ্ছে, কারণ এখানে অনেক দিন ধরে কোনো রেনোভেশন করানো হয়নি। এইসব জায়গাটা আসলে কি হয়, প্রথম প্রথম তৈরি করা হয়, কিন্তু যখন মানুষ আসা ঠিক মতো বন্ধ করে দেয় তখন কিন্তু ওই জায়গাটা আসলে ওই রকমের থাকে না আগের মতো। আমরা এখানে এসেছি কুষ্টিয়ার বিখ্যাত ফেমাস পোড়া রুটি ও চা খাওয়ার জন্য। এটাকে রুটি বললে ভুল হবে, এটা আসলে পাউরুটি। এখানে কিন্তু বেশ কয়েকটা চায়ের দোকান আছে, কিন্তু তার মধ্যে এই চায়ের দোকানটা সব থেকে বেশি ইউনিক। অলরেডি আমাদের চা আর পোড়া রুটি চলে এসেছে। এটা আসলে পাউরুটির ওপরে পাউডার মিল্ক যেটা হয়, মানে যেটাকে বাংলাতে বলে গুঁড়ো দুধ, ওটা ইউজ করে তারপরে আস্তে হিটে পোড়ানো হয়, তারপর এটাকে তৈরি করা হয়। অনেক জায়গায় পাউডার মিল্কের জায়গায় আপনার চিনি ইউজ করে, সেক্ষেত্রে ওপরটা অনেক বেশি ক্রাঞ্চি হয়ে যায়। পাউরুটির সাথে চা কিন্তু আমার আগে থেকেই ভালো লাগে, এই জন্য এটাও আমার কাছে অনেক ভালোই লেগেছে। আপনারা যারা চা খেতে পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন। গাইজ, আপনাদের এই জায়গাটা একটু খুঁজে পেতে একটু সমস্যা হতে পারে, এজন্য আপনাদেরকে ধৈর্য নিয়ে এই লোকেশনটা খুঁজতে হবে।